ধর্মনগর বিধানসভার উপনির্বাচন। তো নীতিগত প্রশ্নে আমরা এডিসি নির্বাচনে অংশ নিচ্ছি না, কিন্তু এই যে বিধানসভা উপনির্বাচন ধর্মনগরে আমরা লড়াই করব। আমাদের প্রার্থী আমরা ঠিক করে নিয়েছি। আমাদের মনোনীত প্রার্থী হচ্ছেন বিভাস রঞ্জন দাস। তিনি আমরা মানে ত্রিপুরা রাজ্য কমিটির সাংগঠনিক সচিব। আমরা এবারকার এই যে উপনির্বাচন, কেউ কেউ ভাবতে পারেন যে একটিমাত্র আসনে লড়াই করে আপনাদের কি হবে বা কি এমন কি প্রয়োজন দেখা দিল, বা সামগ্রিক বিচারেই আমরা জানি একটিমাত্র আসনের উপনির্বাচনে কেউ পাশ করলো বা ফেল করলো, যে কোনো দলের থেকে ক্ষমতার কোনো ভারসাম্য হবে না, এর যে ক্ষমতার পরিবর্তন হবে না আমরা জানি। এত সত্ত্বেও আমাদের কাছে বাঙালি অংশের মানুষ যারা রয়েছে, আমরা মনে করি আমাদের কাছে এই নির্বাচনে বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ কি, আমরা সেই স্বাধীনতার পর থেকে, দেশভাগের পর থেকে এই দেশের ভূমিপুত্র বাঙালি, স্বাধীনতার উপকার বাঙালির উপর যে বঞ্চনা চলছে ধারাবাহিক, স্টিল এখন অব্দি যেটা চলছে, এই বঞ্চনার ব্যাপারে কোনো বক্তব্য বিধানসভায় বলে লোকসভায় বলে আজ পর্যন্ত কেউ উত্থাপন করেনি বা এই সমস্যার সমাধানও হয়নি। অধিকন্তু বঞ্চনাই চলছে দিনের পর দিন। ত্রিপুরা রাজ্যে যেটা চলছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরা ভারত মুক্তির পর 49 সালের পর বামেরা ক্ষমতায় আসার পর জুনের গণহত্যা থেকে শুরু করে শুধুমাত্র আঘাতের পর আঘাত, হত্যা সবকিছু চলছে। এখন যারা ক্ষমতায় রয়েছে বিজেপি, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে তারা এই সমস্ত সমস্যার সমাধান করবে, বাঙালি বঞ্চনার অবসান ঘটাবে। কোনো কিছু হয়নি। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের বক্তব্যকে বিধানসভায় তুলে দেওয়ার জন্য আমরা মনে করি একটা আসনও আমাদের জন্য মানে বিরাট বিষয়। আমরা আমাদের বক্তব্যকে আইনসভাতে আমরা তুলে ধরতে পারি, তাইলে এই বক্তব্যটা সারা দেশে এবং সারা ইয়েতে কি বলবো দুনিয়াতে আমরা বক্তব্য আমরা ছড়াতে পারি। তার জন্যই আমাদের কাছে এই নির্বাচনে গুরুত্ব রয়েছে। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের মানুষের কাছে যে বার্তা দিতে চাইছি, যে কংগ্রেসের শাসন সবাই দেখেছে, বিজেপির শাসন আমরা দেখছি, বামের শাসন আমরা দেখেছি, তাদেরকে আর বুদ্ধি কিনা, তাদের কাছ থেকে আর আমাদের পাওয়ার কিছুই নেই। এই রাজ্যে, এই দেশে বিশেষ করে গত একটা বছরে যে ধরনের নির্যাতন বাঙালিদের উপর চলছে, বহিরাগত বিদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে